ইয়া নবী সালামু আলাইকা, এটাই তো সমস্যা। ইয়া বলে নবীকে ডাকছো কেন? নবী তো দূরে আছেন, ইয়া চলবে কি করে? আমি জানি না যে রামতলা না জামতলা থেকে পাস। নোট করুন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, পৃথিবীর যে কোনো হাদিসের কিতাব কোন আলেম আসবে ওর হাতে থাকবে, উত্তর সেটাই বের হবে যেটা আহমদ রাজা সামদানি বলবে। ইয়া নবী সালামু আলাইকা, এটাই তো সমস্যা। ইয়া বলে নবীকে ডাকছো কেন? নবী তো দূরে আছেন, ইয়া চলবে কি করে? আমি জানি না যে রামতলা না জামতলা থেকে পাস করা আলেম। EGG এগ মানে ডিম, হিন্দু পড়লেও এগ, মৌলবীদের জামাত পড়লেও হবে এগ, তাই তো? ওয়ান মানে কি? এক। হিন্দু পড়লেও এক, মুসলিম পড়লেও এক, সুন্নি পড়লেও এক, বেসুন্নি পড়লেও এক। গ্রামার আর্টিকেলের মধ্যে কি কোনো পরিবর্তন আছে? কোনো হয়? গ্রামার সবার জন্য এক থাকে, আর্টিকেল সবার জন্য এক থাকে, রুলস ফর অল, নিয়ম সবার জন্য এক থাকে। তো হেদায়েতুন জানো বাবু তোমরা? হেদায়েতুন, হ্যাঁ হ্যাঁ, হেদায়েতুন জানো তো? প্রত্যেকটা মাদ্রাসাতে এটা ইলমে নুহুর একটা কিতাব। এই কিতাবে লেখা আছে হুরুফে নিদা, মানুষকে সম্বোধন করার জন্য আরবিতে 5টা হরফ আছে, তাই তো? হুরুফে নিদা কটা? কাম হিয়া খামসাত, তাই তো? খামসাত আহরুফিন, 5টা হরফ আছে। কি? ইয়া, আয়া, হায়া, আয়ে আর আ। এই 5টা শব্দ দিয়ে আরবিতে মানুষকে সম্বোধন করা যায়। ইয়া মাওলানা, আইয়ুহাল উলামা, হলো এইভাবে করে। তো ইয়া হলো লেখা আছে আল ইয়াও লিল করিবে ওয়াল বাঈদ, ইয়া কাছের জন্য ইউজ হয়, ইয়া দূরের জন্য ইউজ হয়। যদি কেউ বলে নবী দূরে, তাও ইয়া বলা জায়েজ, যদি বলে নবী কাছে, তাও ইয়া বলা জায়েজ। একটা আপত্তি জবাব হলো। আরেকটা আপত্তি আছে, হাদিসে আছে আসসালামু কাবলাল কালাম, আগে হবে সালাম তারপরে হবে কালাম। হযরত মাওলানা শামসুল হুদা সাহেব আমার রুমে আসলেন, কি বললেন? আসসালামু আলাইকুম। আহমদ রাজা ভাই ভালো আছো? উনি কিন্তু আগে বলেননি আহমদ রাজা ভালো আছো, আগে সালাম দিয়েছেন। কেন? হাদিসে আছে যে আগে সালাম দিতে হবে, তারপরে কালাম করতে হবে, কথা বলতে হবে। কিন্তু সুন্নিরা তো উল্টো করে, ইয়া নবী সালামু আলাইকা, তাই তো? আমরা সব ভুল করি প্রত্যেকদিন ফজরের পরে, আগে নবীকে ডাকি তারপরে সালাম দিয়ে। হাদিসের মধ্যে চরম ভুল হচ্ছে না, ঠিক হচ্ছে। কি করে হচ্ছে? কাফিয়া, শেরেজামি, এই দুটো কিতাব খুলে দেখুন, লেখা আছে ওজনে শের, ছন্দ মেলানোর জন্য মুকাদ্দাম মুআখার, অগ্র পশ্চাৎ দুটোই যায়। যখন কোন ছন্দ লেখা হয়, ছন্দের ক্ষেত্রে আগে পরে করা যায়। হলো? এইবার আমি সরাসরি হাদিস দিচ্ছি। সিহা সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাবের মধ্যে তিরমিজি শরীফ হচ্ছে 3 নাম্বার। তো এই তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে, সাহাবীরা বলছেন কুলনা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা আগে এসে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। এর আমরা যে আমলটা করছি এটা ভুল নয়, এটা হাদিসেই আছে। আমরা কবরস্থানে গিয়ে কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আর হযরতে আলী জান্নাতুল বাকিতে গিয়ে নিয়ম চেঞ্জ করে বলছেন ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম। তিনি আগে ডেকেছেন, তারপরে সালাম দিয়েছেন। তারপরে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি, আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহির একটা ছন্দকে নকল করেছেন, ইয়া নবী আল্লাহ ইন্নামাল ফাওজ ওয়াল ফালাহু লাদাইকা ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা। উনি আগে ডেকেছেন ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা। হযরত মাওলানা শেখ সাদির নাম শুনেছেন সবাই? না? শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ সাদি সবাই জানে। ফার্সি পণ্ডিত ছিলেন, সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। তো উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে ওয়াসফাত কুনাদ সাদি আজনা তামাম আলাইকা সালাত আয় নবী ওয়াস সালাম। বর্তমান সময়ে ফার্সি বুঝনে ওয়ালা দূরে কথা, পড়নে ওয়ালা লোক নাই। এরা যারা বলে না পড়তে পারবে না আমার সামনে ফার্সি কিতাব,
কি লিখছেন? চে ওয়াসফাত কুনাত সাদি আজনা তামাম আলাইকা সালাত, আয় নবী ওয়াসসালাম। তিনি আগে ডেকেছেন, তারপরে সালাম দিয়েছেন। এইবার একটু মাইন্ড হালকা করুন, এগুলো একটু ভারী কথা হলো, এইবার করে দিচ্ছি, সহজ কথা করে দিচ্ছি। ইয়া আল্লাহ আমরা বলি কিনা? বিপদে আপদে আনন্দে ফুর্তিতে সবসময়ের জন্য ইয়া আল্লাহ বলি। ইয়া আল্লাহতে কি কোনো আপত্তি আছে? কোনো সমস্যা আছে? হানাফি হোক, অন্য কেউ হোক, সুন্নি হোক, অন্য কেউ হোক, সবাই কিন্তু ইয়া আল্লাহ বলে। তো বল, যদি কোনো আলেম মাওলানা তোমার সামনে আপত্তি করে যে ইয়া নবী বলা চলবে না, বল ভাই ছেড়ে দাও, আমাদের নবী আমরা দেখে নেবো, ইয়া বলে ডাকবো কি অন্য কিছু বলে ডাকবো? ইয়া আল্লাহ বলা চলে তো? বলবে হ্যাঁ অবশ্যই চলে। বল, তুমি 30 পারা কোরআনের মধ্যে ইয়া আল্লাহ দেখিয়ে দাও, আমি আজ থেকে তোমার দলের লোক হয়ে যাব। কি ভাবছো? রাত 12টা বেজে গেছে বলে ঠিক নেই না, আমি পুরা ঠিক আছি এখন। ইয়া আল্লাহ শব্দ পুরা কোরআনে 30 পারাতে দেখাতে কেউ পারবে না। পুরা কোরআনের মধ্যে ইয়া আল্লাহ শব্দ নেই। ইয়া আইয়ুহান নবী কোরআনে আছে, ইয়া আইয়ুহার রাসূল কোরআনে আছে, ইয়া আইয়ুহাল নারায়ে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত মুফতি আযম বাংলার হুজুর শামসুল সাহেবের কনিষ্ঠ সুসন্তান হযরত মাওলানা মুফতি আহমদ রাজাক সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি বোঝালাম? ইয়া আল্লাহ শব্দ পুরা কোরআনে নেই, কিন্তু ইয়া আইয়ুহান নবী কোরআনে আছে, ইয়া আইয়ুহার রাসূল কোরআনে আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কোরআনে আছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কোরআনে আছে। বল, যেটা আছে ওটা চলবে না, যেটা নেই ওটা চলবে? কেমন লজিক তোমার কাছে? আর নবী আল্লাহ শব্দের উপরে অনেক প্রশ্ন হচ্ছে। নবী আল্লাহ রাসূলুল্লাহ, খবরদার শুনুন, নবী আল্লাহ আসল শব্দ হচ্ছে নবীউল্লাহ, আসল শব্দ হলো নবীউল্লাহ, আসল শব্দ হলো রাসূলুল্লাহ, আসল শব্দ হলো নূরুল্লাহ, হলো আসল শব্দ এইগুলো। কিন্তু আরবি গ্রামার আর্টিকেল অনুযায়ী যখন এই যুক্ত শব্দের আগে ইয়া লাগানো হবে, তখন ওই উল্লাহর জায়গায় ওই পেশটা গিয়ে জবর হয়ে যাবে। যেমন শব্দ ছিল রাসূলুল্লাহ, তার আগে ইয়া দিলে হবে ইয়া রাসূলাল্লাহ। আসল শব্দ হচ্ছে নবীউল্লাহ, ইয়া যোগ করলে হয়ে যাবে ইয়া নবী আল্লাহ। হাবিবুল্লাহ, তার আগে ইয়া দিলে হবে ইয়া হাবিবাল্লাহ। নূরুল্লাহ, ইয়া দিলে হবে ইয়া নূর আল্লাহ। যদি কেউ নবীউল্লাহ শব্দ দেখতে চায়, নবী আল্লাহ শব্দ দেখতে চায়, রাসূলুল্লাহ দেখতে চায়, রাসূল আল্লাহ দেখতে চায়, হাওয়ালা করছি, নোট করুন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, পৃথিবীর যে কোনো হাদিসের কিতাব কোন আলেম আসবে ওর হাতে থাকবে, উত্তর সেটাই বের হবে যেটা আহমদ রাজা সামদানি বলবে। এই সমস্ত দুনিয়ার প্রত্যেকটা কিতাবের মধ্যে ইয়া নবী আল্লাহ লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ লেখা আছে। খবরদার যুবক, তোমরা আপন জায়গায় দণ্ডায়মান থাকো। হিমালয় পর্বতকে যদি সরানো সম্ভব হয় হবে, আহলে সুন্নাতের আকীদাকে নড়ানো সম্ভব হবে না। তোমরা আপন জায়গায় থাকো দণ্ডায়মান।